সরকার বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র লাতিন আমেরিকার দেশ চিলি। ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের বিরুদ্ধে পুনরায় রাজপথে নেমেছে দেশটির কয়েক হাজার শিক্ষার্থী। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগ তোলে আন্দোলনকারীরা। No solo nosotros los estudiantes, sino que también a los adultos mayores y a todas las personas que necesiten apoyo y que el Estado no las puede dejar solas. চিলি সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেয়া হলেও তাতে আস্থা রাখতে পারছে না শিক্ষার্থীরা। বুধবার দেশটির বিভিন্ন শহরে মিছিলে নামে তারা। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভে কাঁপছে দেশটির রাজধানী লা পাজ ও এল আল্টোর শহর। জীবনযাত্রার ব্যয় বাড়ানোর অভিযোগে মূলত তাদের এই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারির পরিকল্পনা রদ্রিগো প্রশাসনের। Nosotros no venimos del concepto de la violencia que otros defienden y son violentos. Nosotros venimos de la cultura real, democrática, constitucional del diálogo. ফিফা বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে মেক্সিকো শহরে শুরু হয়েছে শিক্ষকদের আন্দোলন। উন্নত কর্মপরিবেশ ও বেতন বাড়ানোর দাবিতে রাজপথে নামেন কয়েক হাজার শিক্ষক। এ সময় সড়ক অবরোধ করে স্লোগান দেয় তারা। Hizo un compromiso de campaña, tanto el gobierno de Andrés Manuel López Obrador como la de actual Sheinbaum dijeron que ellos tenían ese compromiso con el magisterio. সড়ক আটকে অবরোধ করায় ভোগান্তিতে পড়েন কয়েক লাখ মানুষ। তাই আন্দোলনকারীদের দ্রুত রাজপথ ছাড়ার আহ্বান দেশটির প্রেসিডেন্টের। Quieren que caigamos en una represión para la antesala del mundial. No vamos a caer en la provocación. শ্রম আইন সংশোধনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনে বিক্ষোভে নামেন কয়েক হাজার কর্মজীবী। এতে বিঘ্নিত হয় শহরের স্বাভাবিক যাতায়াত, বাতিল হয় কয়েকটি ফ্লাইট। Trabalhadores, no meu caso eu sou professor, mas os trabalhadores no geral não vão continuar a piorar as suas condições, que é o que este pacote laboral tenta fazer. O que tenta fazer é আর্জেন্টিনার কর্ডোবা প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরীকে হত্যার প্রতিবাদে রাজধানী বুয়েন্স আইরিস সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। নারীদের বিরুদ্ধে সহিংসতার তীব্র প্রতিবাদ জানান তারা। সে সময় কংগ্রেসের দিকে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। Todas las generaciones pasadas, así que yo creo que si no estamos nosotras para ponerles un freno ahora y unirnos así como nos unimos en masa siempre, no va a pasar nunca. এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের জিম্মি থাকা অবস্থায় পুনরায় দেশটিতে নির্বাচনের দাবি জানিয়েছে সাধারণ নাগরিকরা। বুধবার এই দাবিতে মার্কিন দূতাবাসের দিকে র্যালি করেন কয়েকশো মানুষ। জোহানা ভুইয়া, এখন বিশ্ব।